বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সমাজকর্ম বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি জেসমিন হেলাল, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, টঙ্গী সরকারি কলেজ। আজ আমি অনার্স চতুর্থ বর্ষ ও ডিগ্রি তৃতীয় বর্ষের মাঠকর্ম শিক্ষা বা ব্যবহারিক প্রশিক্ষণ বিষয়ের কিছু টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় মাঠকর্ম কী, মাঠকর্মের বৈশিষ্ট্য, মাঠকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। আমরা প্রথমেই আলোচনা করব মাঠকর্ম কী। মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণ সমাজকর্ম শিক্ষার একটি অপরিহার্য অংশ। বাংলাদেশে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সমাজকর্ম শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে ব্যবহারিক প্রশিক্ষণে প্রেরণ করা হয়। ছাত্রছাত্রীরা একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 60 কর্মদিবসে ব্যবহারিক প্রশিক্ষণ চর্চা করে থাকে। তারা দুজন তত্ত্বাবধায়কের অধীনে দলভিত্তিক বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠানে সংস্থাপন করা হয়। শিক্ষার্থীদেরকে নির্ধারিত সময়ের মধ্যেই এই মাঠকর্ম সমাপ্ত করতে হয়। মাঠকর্মের ইংরেজি প্রতিশব্দ হলো ফিল্ড ওয়ার্ক। ফিল্ড অর্থ মাঠ আর ওয়ার্ক অর্থ হলো কর্ম। এই দুটি শব্দকে একত্র করলে অর্থ দাঁড়ায় মাঠকর্ম। শব্দগত অর্থে মাঠকর্ম বলতে যা কর্ম সম্পাদনের মাধ্যমে মাঠে করা হয় তাকে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে মাঠ পর্যায়ে অনুশীলনধর্মী কাজকে মাঠকর্ম বলা হয়। সমাজকর্মের সাথে মাঠকর্মের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। মূলত পুঁথিগত বিদ্যাকে বাস্তবে প্রয়োগ করার জন্য মাঠকর্ম অত্যাবশ্যক। সমাজকর্মের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগানোর ক্ষেত্রেই হচ্ছে এই মাঠকর্ম। মাঠকর্ম একজন শিক্ষানবী সমাজকর্মীর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় বিষয়। অন্যান্য পেশাগত বিষয়ের মতো সমাজকর্মের শিক্ষার্থীরাও তাদের পুঁথিগত বিদ্যাকে মাঠকর্মে প্রয়োগ করে সমস্যার সমাধানের পথ সুগম করে। সমাজকর্মে সাধারণভাবে মাঠকর্ম বলতে বোঝায় সমাজকর্মের নীতিমালা অনুসরণ করে এর জ্ঞানকে বাস্তবে সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগানোর জন্য যে অনুশীলন করা হয় তাকে বোঝায়। মাঠকর্ম সম্পর্কে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে বলা হয়েছে, মাঠকর্ম একটি অনুধ্যান বা গবেষণা যা শ্রেণীকক্ষ বা পরীক্ষাগারের পরিবর্তে বাস্তব জগতে সম্পাদন করা হয়। মাঠকর্ম অনুশীলনী শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতার পরিধি বৃদ্ধি করে। বিশেষ করে সমাজকর্মের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, জরিপ কার্য পরিচালনা করা, পরিবেশের সঙ্গে কিভাবে সামঞ্জস্য বিধান করা যায় প্রভৃতি সম্পর্কে কার্য সম্পাদন করে থাকে। মাঠকর্ম হচ্ছে একটি শিক্ষা কার্যক্রম যেখানে শিক্ষার্থীরা 60 কর্মদিবসের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্থাপন হয় এবং তারা নির্দিষ্ট তত্ত্বাবধায়কের অধীনে কর্ম সম্পাদন করে আর এ থেকে অর্জিত জ্ঞানকে বাস্তবে কাজে লাগিয়ে থাকে, যা তাদের পরবর্তী জীবনে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন আমরা আলোচনা করব মাঠকর্মের বৈশিষ্ট্য। মাঠকর্মের ধারণা ও সংজ্ঞা পর্যালোচনা করলে আমরা মাঠকর্মের কতগুলো বৈশিষ্ট্য পাই। বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. নির্দিষ্ট সময় ভিত্তিক। মাঠকর্মের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে ধারাবাহিকভাবে এটি সম্পন্ন করতে হয়। যেমন সমাজকর্মের শিক্ষার্থীরা মাঠকর্ম 60 কর্মদিবসে সম্পন্ন করে থাকে। একজন শিক্ষানবী সমাজকর্মী হিসেবে এই সময়টুকুতে মাঠকর্ম অনুশীলন করা অত্যাবশ্যক। 2. অনুশীলন ধর্মী শিক্ষা। মাঠকর্মের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি অনুশীলন ধর্মী শিক্ষা। এই শিক্ষা ছাত্রছাত্রীরা মাঠে কর্ম সম্পাদনের মাধ্যমে নিয়ে থাকে। এজন্যই সমাজকর্মের শিক্ষার্থীরা মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণ সম্পাদন করার জন্য নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানে সংস্থাপিত হয়। 3. শিক্ষণ প্রক্রিয়া। মাঠকর্মকে একটি শিক্ষণ প্রক্রিয়া হিসেবে আখ্যায়িত করা হয়।
কারণ এটির মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পারে, যেমন কিভাবে কোন সংস্থার সাথে কাজ করতে হয়, কিভাবে সাহায্যার্থী বা ক্লায়েন্টকে কাজ করাতে হয়, কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, কিভাবে অফিসিয়াল বিহেভ করতে হয় ইত্যাদি সহ আরও অনেক কিছু মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত হয়। এতে করে শিক্ষার্থীরা তাদের সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা বাস্তবে কাজে লাগানোর সুযোগ পায়। 3. নিয়মকানুন মেনে চলা। মাঠকর্মের শিক্ষার্থীদের কতগুলো নিয়মকানুনের অধীনে থাকতে হয়, অর্থাৎ তারা নিজেদের ইচ্ছামতো মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণ করতে পারে না। এসব নিয়মকানুন একজন শিক্ষানবী সমাজকর্মী হিসেবে সে মেনে চলে। এতে করে মাঠকর্ম সম্পাদন তার জন্য সহজ হয়ে যায়। 5. তত্ত্বাবধায়কের অধীনে কাজ করা। মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণের ছাত্রছাত্রীদেরকে দুজন তত্ত্বাবধায়কের অধীনে কাজ করতে হয়। এর মধ্যে একজন বিভাগীয় তত্ত্বাবধায়ক এবং অন্যজন হচ্ছে এজেন্সি তত্ত্বাবধায়ক। উভয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীকে তার মাঠকর্ম সম্পাদন করতে হয়। 6. নির্দিষ্ট প্রতিষ্ঠান ভিত্তিক বা সংস্থা ভিত্তিক। মাঠকর্মের শিক্ষার্থীরা নির্দিষ্ট সংস্থা বা প্রতিষ্ঠানে সম্পাদন করতে হয়, ফলে প্রতিষ্ঠানের বাইরে এটি সম্পাদন করার সুযোগ নেই। সাধারণত যেসব প্রতিষ্ঠান সামাজিক সেবা প্রদান করে সেসব প্রতিষ্ঠানেই ছাত্রছাত্রীদের মাঠকর্মের জন্য প্রেরণ করা হয়, যেমন সরকারের সমাজসেবা বিভাগ। এটি মানুষকে সামাজিক সেবা প্রদান করে থাকে। 7. সমাজকর্ম পদ্ধতি অনুশীলন। মাঠকর্মের মাধ্যমে সমাজকর্ম পদ্ধতিগুলো অনুশীলন করা হয়। আমরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে সমাজকর্মের পদ্ধতি সম্পর্কে জেনেছি। সমাজকর্মের কতগুলো পদ্ধতি রয়েছে, এর মধ্যে আছে মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতি। এই মৌলিক পদ্ধতি ও সহায়ক পদ্ধতির জ্ঞানকে সমস্যা সমাধানের ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে। এই ক্ষেত্রে তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে থাকে একজন শিক্ষানবী সমাজকর্মী। 8. নির্দিষ্ট শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। মাঠকর্ম সকল ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য নয়। কেবল নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট শ্রেণীর শিক্ষার্থীরা মাঠকর্ম সম্পাদন করে থাকে। সমাজকর্মের বিষয়ে শুধুমাত্র অনার্স চতুর্থ বর্ষ ও মাস্টার্স শেষ বর্ষ ছাত্রছাত্রীদের জন্যই মাঠকর্ম প্রযোজ্য। 9. খাপ খাওয়ানো। ব্যবহারিক প্রশিক্ষণ বা মাঠকর্মের মাধ্যমে ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে শিখে, কারণ একজন ছাত্র বা ছাত্রীকে বিভিন্ন স্থানে, যেমন এনজিও, হাসপাতাল, বস্তি ইত্যাদি স্থানে ব্যবহারিক প্রশিক্ষণ বা মাঠকর্ম সম্পাদন করতে হতে পারে। তাই তাদেরকে সেসব পরিস্থিতির সাথে কাজ করতে হয়। অর্থাৎ একজন শিক্ষানবী সমাজকর্মীকে এই ব্যবহারিক প্রশিক্ষণ বা মাঠকর্মের মাধ্যমে সে কীভাবে তার বিভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়াবে সেই সম্পর্কে জ্ঞান অর্জন করে থাকে। 10. সমন্বিত জ্ঞান। শ্রেণীকক্ষের জ্ঞানকে কাজে লাগানোর একটি উত্তম কৌশল হলো এই মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণ। এক্ষেত্রে শ্রেণীকক্ষের সকল জ্ঞানকেই কাজে লাগানো হয়। সমন্বিত জ্ঞান প্রয়োগের ফলে মাঠকর্মের যথার্থতা বা প্রকৃত ফল পাওয়া যায়। এখন আমরা আলোচনা করব মাঠকর্মের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্ম হচ্ছে একটি সাহায্যকারী পেশা। এই ক্ষেত্রে মাঠকর্ম শিক্ষা সমাজকর্মের একটি অত্যাবশ্যকীয় বিষয়। এর মূল লক্ষ্য হচ্ছে সমাজকর্মের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা। এতে করে সমাজকর্মের শিক্ষার্থী দ্বারা সম্পাদিত ব্যবহারিক শিক্ষা সমাজের মানুষের কল্যাণ বয়ে আনে। পেশার মর্যাদা দানের উদ্দেশ্যে, অর্থাৎ সমাজকর্মের জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধকে মানুষ ও সমাজের কল্যাণ দানে ব্যবহারের উদ্দেশ্যেই মূলত ব্যবহারিক প্রশিক্ষণ বা মাঠকর্ম সম্পাদিত হয়। আমরা এখন মাঠকর্মের লক্ষ্য উদ্দেশ্যগুলো আলোচনা করব। প্রথমেই আছে সমাজের বাস্তব অবস্থা সম্পর্কে তথ্য নেয়া। মাঠকর্মের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে সমাজের বাস্তব অবস্থা সম্পর্কে অবগত হওয়া বা জানা। অর্থনৈতিক বা সামাজিক সমস্যা সমাধানের জন্য প্রথমেই এর জন্য প্রয়োজন বাস্তব অবস্থা সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা। 2.
পুঁথিগত বিদ্যা ও ব্যবহারিক শিক্ষার সম্পর্ক জানা। পুঁথিগত বিদ্যা ও ব্যবহারিক শিক্ষার মধ্যে যোগসূত্র জানা মাঠকর্মের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। মূলত এ লক্ষ্যেই শিক্ষার্থীদের মাঠকর্ম অনুশীলনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে বা সংস্থায় প্রেরণ করা হয়। ৩. হাতে কলমে শিক্ষাদান। সমাজকর্মের শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে কাজে লাগানোর জন্য মাঠকর্মের মাধ্যমে তাদের হাতে কলমে শিক্ষাদান করা হয়। এর ফলে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পায়। ৪. পেশাগত দক্ষতা ও নৈপুণ্য অর্জনের প্রশিক্ষণ। সমাজকর্মের শিক্ষার্থীদের মাঠকর্ম হলো একটি প্রশিক্ষণ ক্ষেত্র। শিক্ষার্থীর তাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তবে প্রয়োগের জন্য দক্ষতা ও নৈপুণ্য অর্জনের প্রশিক্ষণ পেয়ে থাকে এই মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে। ৫. দক্ষ সমাজকর্মী সৃষ্টি। মাঠকর্মের আরেকটি উদ্দেশ্য হল দক্ষ ও অভিজ্ঞ সমাজকর্মী তৈরি করা। সমাজকর্মের পেশাগত মূল্যবোধ ও নীতিমালা অনুশীলনের মাধ্যমে পেশাগত জ্ঞানসম্পন্ন দক্ষ সমাজকর্মী গড়ে তোলাই হচ্ছে মাঠকর্মের বা ব্যবহারিক প্রশিক্ষণের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ৬. সমাজকর্মের কৌশল সম্পর্কে জানা। সমাজকর্মের যে মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো রয়েছে সেই পদ্ধতিগুলোর সমন্বিত প্রয়োগ কৌশল সম্পর্কে প্রশিক্ষণ দান করা মাঠকর্ম অনুশীলনের আরেকটি লক্ষ্য উদ্দেশ্য। ৭. দায়িত্ববোধ জাগ্রত। মাঠকর্ম অনুশীলনের আরেকটি লক্ষ্য হচ্ছে এটি সমাজকর্মীর শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে, ফলে শিক্ষার্থীদের সেবার মনোভাবের বিকাশ ঘটে। ৮. শিক্ষার্থীদের মধ্যে কর্মস্পৃহা জাগ্রত করা। মাঠকর্ম শিক্ষার্থীদের মধ্যে কর্মস্পৃহা জাগ্রত করে। এর ফলে সমাজকর্মের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে অংশগ্রহণের অনুপ্রেরণা লাভ করে থাকে। মাঠকর্মের শিক্ষা কিন্তু উদ্দেশ্য ভিত্তিক একটি প্রক্রিয়া। শিক্ষার্থীদের সক্ষম করে তোলাই হচ্ছে মাঠকর্ম বা ব্যবহারিক প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য। এটি মূলত শিক্ষার্থীদের একাধারে দক্ষ, অভিজ্ঞ, নৈপুণ্য এবং সমাজকর্মের নীতি, মূল্যবোধ ও কৌশল সম্পর্কে জাগ্রত করে, যা তাদের ভবিষ্যতের কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আজকের পাঠের মাধ্যমে আমরা জেনেছি মাঠকর্ম কী, মাঠকর্মের বৈশিষ্ট্যগুলো কী কী, লক্ষ্য উদ্দেশ্যগুলো কী কী। আশা করি তোমরা বাসায় বসে পড়াশোনা করবে। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আমি ঘরে আছি, আশা করি তোমরাও ঘরে থাকবে। ধন্যবাদ সবাইকে।